হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাই বন্ধুরা তোমরা থাম্বনেল দেখে বা হেডলাইন দেখে নিশ্চয়ই বুঝেছো আমি কী বিষয় নিয়ে কথা বলতে এসেছি। অনেক গতকাল রাত থেকে ৯টার পর থেকে আই হোপ সো এই জিনিসটা প্রচণ্ড মানুষের নজরে আসে যে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর এবং বেশ কিছু ফেসবুক পেজ এরকম একটা কথা তুলছে যে খাদানের যে ট্রেলারটা বেরিয়েছে সেটা নাকি সাউথ ইন্ডিয়ান কোনো ছবির থেকে কিছু মিল পাওয়া যাচ্ছে। আচ্ছা, অনেক কিছু কথা উঠছে, হ্যাঁ, খাদানের ট্রেলার নিয়ে নেগেটিভিটি তো হচ্ছে কিছু, এবং তার সঙ্গে কিছু কথা যেটাকে মিস ইন্টারপ্রিটেশন করা হচ্ছে পাবলিকের সামনে। আমি সবগুলো নিয়ে না আমি একটু অ্যাড্রেস করতে চাই, বিকজ অলরেডি আমার কাছে ৩ থেকে ৪ জনের মেসেজ এসছে। আমার দেভিয়ান্স ভাই যারা আছে তাদের মধ্যে থেকে ৩-৪ জন এই জিনিসটা আমাকে অ্যাড্রেস করতে বলে যে, "সৃঞ্জয়দা, সকলেই তাদের মতো করে রিপ্লাই করছে, এই করছে, ওই করছে, তাই করছে। তুমি তোমার মতামত জানাও।" সো আমার মনে হলো যে এটা নিয়ে কথা বলাটা উচিত। দেখো, ২ রকমের বিষয়পত্র কিন্তু উঠছে। আর ৩ রকমের উঠছে। তার মধ্যে একটা রকমকে আমি মনেই করি না যে তাদের যোগ্যতাই আছে যে আমি তাদের নিয়ে কথা বলি। শুধু আমি বলে না, কোনো কনটেন্ট ক্রিয়েটরই উচিত না এগুলোকে রিপ্লাই করা। কারণ অশিক্ষিত বললে এদেরকে অশিক্ষিতদের অপমান করা হবে। সো আমি এদের নিয়ে কথা বলতে চাই না। আমি ৩ রকমের মধ্যে যারা আ অন্য কোনো হিরোর ফ্যান, যারা কনস্ট্যান্টলি তারা ডাই হার্ড ফ্যান কিনা আমি জানি না। তারা আ কি বলবো, ভাইরাস। তাদের নিজেদের স্টারের জন্য তারা ভাইরাস। যারা এই ধরনের কমেন্ট করছে যে জঘন্য লেগেছে, এটা ওই 'সালার' বলে একটি সিনেমার কপি, ওই জায়গাটা 'কেজিএফ' এর মতো লাগছে, এই জায়গাটা 'পুষ্পা'র মতো লাগছে। তারা সিনেমা বোঝে না। তারা শুধু জয়গান করে তাদের সুপারস্টার বা তাদের যাদের তারা ফলো করছে। তো তাদের নিয়ে আমি কথা বলি না। তাদের আমি ড্যাশ অফ করি লাইফ থেকে। কিন্তু বাদবাকি যে ২ টো পয়েন্ট উঠছে, সেই ২ টো পয়েন্ট নিয়ে আমি অ্যাড্রেস করব এই ভিডিওতে। ১ম পয়েন্ট সেটা হচ্ছে, আমি দেখছি কিছু ক্রিয়েটর খাদানের এই ট্রেলারটা দেখার পর তারা মন্তব্য করেছে। তারা কিন্তু ট্রেলারটাকে খারাপ বলেনি। তারা বলেছে, "দুর্দান্ত একটা কাজ দেখলাম, অসাধারণ একটি কাজ দেখলাম, যেটা দেখে আমার বেশ ভালো লাগছে বা আমাদের বেশ ভালো লাগছে। কিন্তু দেখে একদম একটা সাউথ ইন্ডিয়ান ভাইব পাচ্ছি খাদানের থেকে।" এই এই ধরনের মন্তব্য করেছে ২-১ জন ক্রিয়েটর, আমি দেখলাম হামলে পড়ে তার উপরে আরো কিছু ক্রিয়েটর তারা প্রোটেস্ট করছে যে, "কি করে এটা বলল যে সাউথ ইন্ডিয়ান ফিল্ম লাগছে? সাউথ ইন্ডিয়ান কেন লাগবে? আদ্যপ্রান্ত বাঙালি অ্যান্ড অল" এইসব নিয়ে কথাবার্তা। কেউ বলছে এটা ওই, কেউ বলছে এটা তাই। আমার যেটা পার্সপেক্টিভ থেকে আমার যেটা মনে হচ্ছে কথা বলা উচিত, সেটাই আমি এখন এই ভিডিওতে বলছি। দেখো বন্ধুরা, আমরা দেবদা যখন 'প্রজাপতি', 'টনিক' এই ধরনের কাজ করছিলেন, এবং সেগুলো সব ব্লকবাস্টার, এবং কোনোগুলো ১৫০ দিন ১০০ দিন পর্যন্ত চলেছে হলে। তার পরবর্তীকালেও তার যখন বক্স অফিস হচ্ছিল, সে অলরেডি বক্স অফিস কিং হয়ে উঠছিল পশ্চিমবাংলার। সেই মোমেন্টে দাঁড়িয়েও কিছু আঁতেল এই ওয়ার্ডটা ইউজ করা উচিত নাকি? এটাই বলি, কেন আমি ছোট করব তাদের? কিছু বিশাল সিনেমা বোঝা মানুষজন যারা ভিডিও তৈরি করে, তারা কনস্ট্যান্টলি এই কোয়েশ্চেন তুলছিলেন যে, আ বাংলা সিনেমা কমার্শিয়াল অ্যাকশন ফিল্মে দেবকে কবে পাওয়া যাবে? ইস! দেব তো আর করছে না। দেব শুধু ফ্যামিলি ড্রামা করছে। এইসব চলছিল। অ্যান্ড এটার সঙ্গেই তারা আরও যুক্তি দেখাচ্ছে যে, যদি সাউথ ইন্ডিয়া এরকম একটা প্রোডাক্ট, কোনো একটা প্রোডাক্টের নাম যখন তারা তুলছে, ওগুলো তো প্রোডাক্টিভ ফিল্ম হয়ে গেছে। সাউথ ইন্ডিয়ান ফিল্মগুলো আর এখন আর ওরা গল্প অবশ্যই থাকে। আমি সেগুলোকে কোনো ছোট করছি না। বাট ওদের ওগুলো একটা প্রজেক্ট, বড় প্রজেক্ট। তো তারা যখন তুলনা দিচ্ছিল দেবদাকে, তখন কেউ বলছে, যদি কেজিএফ এইটা করতে পারে, তাহলে বাংলা কেন পারবে না? যদি সাউথ ইন্ডিয়া এটা করতে পারে, তাহলে বাংলা কেন পারবে না? যদি সাউথ ইন্ডিয়ার নায়ক এরমভাবে হাঁটতে পারে, তাহলে বাংলার নায়ক কেন পারবে না? এই শুধু তুলনা। তুলনা করে ওই যারা একটু সিনেমার জগতের, আবার বলছি, আমি আঁতেল ওয়ার্ডটা ইউজ করতে চাইছি না, তাদের ছোট করে লাভ নেই। তাদের মাইন্ড, মানে থট অফ মাইন্ড যেটা ছিল, তারা তখন সেটা বলেছে যে, কেন সাউথ ইন্ডিয়ান ফিল্মের মতো সেই ফ্লেভারটা বাংলায় হচ্ছে না? এখন যখন কেউ এই কমেন্টটা করছে দেখে যে, এই তো ট্রেলারটা দেখলাম, সাউথ ইন্ডিয়ান ফিল পাচ্ছি ভাই। এটাতে লজ্জা হওয়ার কিসের আছে? এটা তো অ্যাচিভমেন্ট, এটা তো গর্বের বিষয়, আ এটা তো মানে কি বলবো, খুব অহংকার করে বলা যেতে পারে না যে, একটি বাংলা সিনেমা, এর মাঝেও তো অনেকেই কমার্শিয়াল অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম করেছেন। তাদের কারোর ফিল্ম থেকে দেখেই এই কমেন্ট তো বেরোয়নি যে, "এ বাবা! এই তো এরকম ছবি তো চাইছিলাম। এই যে সাউথ ইন্ডিয়ানদের মতো লাগছে, মানে সাউথ ইন্ডিয়ান একটা ভাইব আসছে।" এটা তো গর্ব করার কথা যে আমরা ওটা অ্যাচিভ করতে পেরেছি। এটা প্রথমত মানে আমার এই কমেন্টটা শুনে কেউ আবার আগেই নেগেটিভিটি করো না। নেক্সট মানে আমার ২ টো পয়েন্ট আছে। ২ টো পয়েন্ট নিয়ে কথা বলছি। তৃতীয়টা তো আমি পাত্তাই দিই না ওদের, ওরা ফালতু। ১ম পয়েন্টটা হচ্ছে, যারা এই পয়েন্টটা তুলছে যে, হ্যাঁ, এটা না সাউথ ইন্ডিয়ান একটা টেস্ট পাচ্ছি বা সাউথ ইন্ডিয়ানদের মতো একটা ফ্রেশ জিনিস পাচ্ছি।
এটা তো আমাদের গর্বের বিষয় যে বাংলায় একমাত্র দেব এটা করে দেখাতে পারলো। অনেকেই চেষ্টা করছে মাঝখান থেকে যে তারা অ্যাকশন ফিল্ম করবে, তারা কমার্শিয়াল ফিল্ম করবে, অনেকেই চেষ্টা করে। কারোর ফিল্ম থেকে কিন্তু এই ধরনের কমেন্ট উঠছে না। উঠছে দি বক্স অফিস কিং দেব অধিকারীর সিনেমা থেকে খাদান। খাদান দেখে মানুষের মনে হচ্ছে ভাই হ্যাঁ তার মানে ওই গ্র্যান্ডার হচ্ছে, ব্যাপারটা একটা হিউজ গ্র্যান্ডারের কাজ আসতে চলেছে। এটাতে লজ্জা পাওয়ার কি আছে, আর এটাতে ডিফেন্ড করার কি আছে যে না কেন এখন এখন এটা বললে কেন রাগ হচ্ছে, না কেন সাউথ ইন্ডিয়ার মতো লাগছে বলবে? আরে বলবে না কেন, বলতেই পারে। একটা ফিল্ম ইন্ডাস্ট্রি যার যে ভাষায় তারা সিনেমা তাদের মেন যে ভাষা, সেই ভাষার বসবাসকারী লোকের দ্বিগুণ মানুষ বাস করে বাংলায়, মানে বাঙালি ভাষার মানুষজন। সেখান থেকে দাঁড়িয়ে যখন ওই গ্র্যান্ডারের কোনো কাজ কেউ আনতে পারলো না, তখন তাকে বারবার পোক করা হলো যে কেন সাউথ ইন্ডিয়ার যদি এটা করে সে দেব কেন পারলো না, সাউথ ইন্ডিয়ার মতো ঠিক ভাইভটা পেলো না কেন, এরাম করতে পারছে না। কই সাউথ ইন্ডিয়া তো করছে, ওরা তো আমাদের থেকে মানে আমরা যতটা মানে বাঙালি জাতি, বাঙালি ভাষী মানুষজন যত আছে তার চেয়ে কম মানুষ ওদের পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে বাস করে, তারা করে ফেলছে, কেন বাংলা পাচ্ছে না? আর এখন যখন বাংলা ওটা চোখে আঙুল দিয়ে ওর চেয়েও কম বাজেটে ওই সেম ফিলিংস দেখাতে পারে, এবং সেটা যখন কোনো মানুষ অ্যাড্রেস করছে, সেটা স্বীকার করতে বা গর্বের সাথে বলতে লজ্জা লাগছে, এখন সেটাকে হেট করতে হচ্ছে যে কেন সাউথ ইন্ডিয়া বলবে। এটা প্রথম যুক্তি। দ্বিতীয়ত হচ্ছে যারা এই কমেন্ট করছে যেটা সালার থেকে কপি, এটা এই থেকে কপি, ওই থেকে কপি, মানে এক্স্যাক্টলি দু একটা সিন দেখে তারা এই ধরনের মন্তব্য করছে। আমার তো মনে হয়, সিরিয়াসলি বলছি, মানে অনেকেই এই যুক্তি দিয়ে দিয়েছে যে রক্তের রংটা নীল হলে ভালো হতো। যেহেতু সালারে প্রভাসজি মোটর সাইকেল চালিয়েছে, দেবদাকে রিক্সা চালিয়ে আসতে হতো। মানে বিষয়টা হচ্ছে এই ধরনের যুক্তির কোনো মানে এগুলো সব ইললজিক্যাল যুক্তি, মানে যে 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 কথাগুলো বলা হচ্ছে। এখন দেখতে হবে সিনেমাটা ফ্রেম ওয়াইজ, ফ্রেম 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 মানে বোঝে তো নিশ্চয়ই, সবাই বোঝে, যাই হোক, ফ্রেম দিয়ে দেখতে হবে যে ওই হিউজ গ্র্যান্ডার যেটাকে তৈরি করা হয়েছে এত স্বল্প বাজেটের মধ্যে, যে গ্র্যান্ডারটা দেখা যাচ্ছে সেই গ্র্যান্ডারটার তুলনায় কিন্তু খরচা হয়নি। সেটা ডিরেক্টর নিজে মুখে ইন্টারভিউতে স্বীকার করেছে। কিন্তু সেটা আমরা বাঙালি হয়ে, আমরা বাংলা ইন্ডাস্ট্রি থেকে দাঁড়িয়ে একটা হিউজ 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 জিনিস কিন্তু আমরা পেতে চলেছি, যেটা প্রি ট্রেলারটা যখন আমি হলে দেখছিলাম, যারা হলে দেখেনি তারা ওই ফিলিং পাবে না, আমি ওটা হলে দেখেছি, ওটা জাস্ট আউটস্ট্যান্ডিং। তাই কেউ যদি এটা বলে যে ভাই হ্যাঁ ই বাবা একদম সাউথ ইন্ডিয়ান ফিলিংস পাচ্ছি, এটাতে গর্ব করো, এটা লজ্জা পেও না, এটা লজ্জার কিছু নেই। আর খাদান খাদান সিনেমাটা যে একটা মৌলিক গল্প দিয়ে তৈরি, এটা সবাই জানে। দেব মানেই সবসময় রুটেড, এটা মাথায় রেখো। মানে দেব মানে ওই মানে লাস্ট 10 ইয়ার্স যত কটা কাজ করেছে, আমি তো কোনো সিনেমার কপি তো পাইনি লাস্ট 10 ইয়ার্সের কথা বলছি, কিন্তু লাস্ট 10 ইয়ার্সে অন্যান্য যারা অ্যাকশন নামে সিনেমা তৈরি করতে গেছে, কোনো না কোনো ছবির কোনো না কোনো কিছু, যাই হোক সেটা নিয়ে আমি কথা বলতে চাই না। কিন্তু দেবেরটা তো আমি 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 খাদান সম্পর্কে তো এরকম কিছু শুনছি না। আর খাদান একদম, একদম আমাদের বাংলা কালচারকে, বাংলার রুটকে কেন্দ্র করে একটা হিউজ গ্র্যান্ডারে সেটাকে একটা একদম কি বলবো মাসি ওয়েতে প্রেজেন্ট করছে খাদান। আর মাসি ওয়েতে প্রেজেন্ট আমাদের দেশে সবচেয়ে ভালো করে হচ্ছে সাউথ ইন্ডিয়া, এটা মানতে হবে, এটা বস মিথ্যে কথা নয়। মাস কাকে মানে মাস ফিল্ম কিভাবে তাকে প্রেজেন্ট করতে হয় দে নো। কিন্তু এই যে ধারণা ছিল যে বাংলা ও তো পারে না, আমাদের যে ধারণাটা বাংলা সিনেমা ও তো সেই একই, খাদান ওই জায়গাটা অ্যাচিভ করতে পারছে। এটা মানে মানুষের যে এই ধারণাটা হচ্ছে, বিশ্বাস করবে না, আমি এমন কিছু ক্রিয়েটারের ভিডিও দেখেছি যারা সিরিয়াসলি চেরিশ করছে যে হ্যাঁ এটাও সম্ভব বাংলায়। ওরে বাবা, ওরে বাবা, পশ্চিমবাংলাটা কি করে ফেললো। আমি এরকম ভিডিও দেখেছি, আমার কাছে এরকম ফোন কল এসছে এমন এমন ক্রিয়েটারের, বেশ কিছু ক্রিয়েটারের, যারা বাংলা সিনেমার কোনো কিছুই ভালো বলতো না, তারা খাদান দেখে বমকে গেছে, হ্যাঁ এটা সম্ভব, এটা এটা কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে হয়েছে, অ্যান্ড আই এম প্রাউড অফ ইট। যারা লজ্জা পাচ্ছে হয়তো আজকে দাঁড়িয়ে তারা স্বীকার করবে না, তারাও দেবদাকে কোয়েশ্চেন করেছে একদিন যে সাউথ ইন্ডিয়া যদি পারে তুমি কেন পারবে না? আচ্ছা যখন তুলনাটা করছো তখন সাউথ ইন্ডিয়ানের সঙ্গে, আর সেই গ্র্যান্ডারে যখন একটা মানুষ কাজ করছে, তখন যখন কেউ বলছে যে ফিলিংস দিয়ে যে আমার না ফিল লাগছে একদম সাউথ ইন্ডিয়ানদের মতো হয় ফিলটা, ফিল মানে কি গল্প টল্প সব কপি করে ফেললো? পয়েন্টটা বুঝতে হবে। বাট আই এম প্রাউড অফ দ্যাট, যদি ওই ফিলটা কোনো মানুষকে দিতে পারছে একটা বাংলা সিনেমা, I am happy with it and I am proud of Devda. I am proud of the my entire Khadan team.
আর রইলো বাকি মানে নেগেটিভ যারা বলছে, দেখো যারা কোনো পার্টিকুলার সুপারস্টারের ফ্যান নয়, আমি তাদেরকেই রিপ্লাই করছি। কারণ আমার মনে হয় যারা পার্টিকুলার কোনো সুপারস্টারের ফ্যান তারা আমাকে গালাগালি করবে। কারণ আর তাদের যোগ্যতাও নেই আমার রিপ্লাই পাওয়ার। কারণ তাদের অশিক্ষিত বললে অশিক্ষিতদের অপমান করা হবে। সো আমি তাদেরকে কিছু বলব না। ভাই আমাকে ক্ষমা করো, আমি তোমাদের নামও নিই না বস। অনেক হয়েছে। কিন্তু যারা সত্যি যারা নেগেটিভিটি করবে বলে ইন্সপায়ার্ড হচ্ছে বাই সামওয়ান, আমি তাদের বলছি যে বস, খাদান সিনেমাতে যে গল্পটাকে কেন্দ্র করে সিনেমাটা তৈরি হচ্ছে, যেভাবে তৈরি হচ্ছে, তোমরা যদি প্রি ট্রেলার থেকে শুরু করে টিজার থেকে শুরু করে তোমরা যদি মন দিয়ে দেখো, বাঙালিয়ানা আমাদের বাংলার রুট কালচারটাকে এক্স্যাক্টলি ভালোভাবে এক্সপ্লোর করা হচ্ছে। যদি খুব মন দিয়ে দেখো, যেখানে তুমি দেখবে যিশু সেনগুপ্ত ইয়াং এজটা খোল বাজায়, সে ভিলেন হোক ছাই যা খুশি হোক, আমার এখন সেগুলো নিয়ে আলোচনার বিষয় নয়। তার যে ড্রেস আপ, তার যে আউটফিট করা হয়েছে, সেটা পুরো মানে আদি বাঙালি ড্রেস। বাংলা মানুষ, একজন বাংলার একটা কি বলবো মফস্বল বলো বা গ্রামের একটা মানুষ, দেবদাকে যে বাবা দেবের লুকটাকে শো অফ করা হয়েছে, মানে যেটাকে দেওয়া হয়েছে অ্যাটাকটাকে, ওই ড্রেসটা একটা খাদান অঞ্চলের কোনো ইয়াং ছেলেকে পুরোনো দিনের আমলে তাদের বাড়িতে গিয়ে কোনো ছবি দেখো, এক্স্যাক্টলি ওরকম একটা ড্রেসেই তুমি দেখতে পাবে, আমি ড্যাম শিওর। আমাদের বাংলার রুটেড কালচার মানে শুধু কলকাতা নয়, এই যে রায়গঞ্জ, তারপরে যেখানে যেখানে খাদান অঞ্চল আছে, বা আমি খাদানও ছেড়ে দিচ্ছি, ইটভাটা অঞ্চল যেগুলো, বোঝাতে পারছিস তো, এই সব অঞ্চলও কিন্তু বাংলাতে আছে। তো সেখানকার রুটের যে গল্পটা, সেটা একদম অন্য রকমের। এই শ্রেণীর গল্পগুলোকে এখনো পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রি এক্সপ্লোরই করার সাহস পায়নি, শুধুমাত্র আমার তো মনে হয় কি বলবো প্ল্যানিংয়ের অভাবে। কারণ দেবদা তো করে দেখিয়ে দিয়েছে, নিশ্চয়ই 200 কোটি টাকা খরচা হয়নি খাদান তৈরি করতে, বা 300 কোটি টাকা খরচা হয়নি, বাট ওই রকম ফিলিংস পাচ্ছি অন স্ক্রিন যখন বন্ধুরা কালকে প্রি ট্রেলারটা দেখেছি, মাইন্ড ব্লোয়িং যাকে বলে। সো কেউ যদি বলে থাকে খাদানের প্রি ট্রেলার দেখার পর যে এটা না সাউথ ইন্ডিয়ানের মতো লাগছে, গর্ব করবে, বুকে হাত রেখে গর্ব করবে যে এটা একমাত্র যদি কেউ করে থাকতে পারে, সেটা দি বক্স অফিস কিং দেব, তার ছবি দিয়ে সম্ভব হয়েছে। ওই অন্য কোনো আরও তো অনেকে কমার্শিয়াল অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা করে, কারোরটাতেও কিন্তু এই কথাটা আসেনি, ফিলিংসটা পুরো ভাই গ্র্যান্ডারটা দেখে মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান গ্র্যান্ডারের কথা বলা হচ্ছে। সো এটা যদি কেউ বলেও থাকে, আমি আমার আমার এটা মত, এটা আমার পার্সোনাল মত, ভাই আমি তো ওটা নিয়ে গর্ববোধ করছি। ভাই কলকাতার একটি সিনেমা আসছে যেটাকে দেখে অর্ধেক লোকের টাকে উঠে গেছে তো সেটা দেখার পর তারা ভাবতেও পারছে না যে বাংলা এরকম একটা মানে প্রোডাকশন আনতে পারে আমাদের চোখের সামনে, যেটা 200 কোটি টাকায় নয়, 300 কোটি টাকায় তৈরি নয়, বাট দেখে সেটাকে মনে হচ্ছে ওয়াও, এটা কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি পারে। তাহলে এবার ভাবো, যদি কলকাতাকে কেউ 200 কোটি টাকা দিয়ে বলে ভাই নামা, আর একটা খাদান হোক যা খুশি হোক, একটা নামা, তার মানে কলকাতাও পারে, আরো ভালো করে পারবে, ঠিক কি না? সো যারা যা পারছে, যা খুশি, নেগেটিভিটি হোক, জেগেটিভিটি, ঝ্যাঁটাবেভিটি, যা খুশি সব চুপচাপ শোনো। আমি রিকোয়েস্ট করছি, যারা দেবদাকে ভালোবাসো তারা এই ধরনের কমেন্টে গিয়ে রিপ্লাই করো না। কারণ হিংসেই পাগল হয়ে যাচ্ছে কিছু মানুষ, কারণের প্রি ট্রেলার দেখার পর হিংসেই পাগল হয়ে যাচ্ছে, এটা স্বাভাবিক হওয়াটা, আমি ফিল করি এটা হতেই পারে। তো তাদেরকে গিয়ে গর্ববোধ করো, যে বলো যে ইয়াস তোরা ঠিক বলছিস ভাই, হ্যাঁ সাউথ ইন্ডিয়ান ফিল দিতে পারছে, মানে তোরা এটা ভাব যে 200 কোটি টাকার একটা সিনেমা নয়, 300 কোটি টাকার একটা সিনেমা না, 6-7 কোটি টাকার একটা সিনেমা বা 8 কোটি টাকার একটা সিনেমাতে তোরা 200 কোটি টাকার ফিল পাচ্ছিস। এটাই কলকাতা ইন্ডাস্ট্রির দাম বুঝিয়ে দিল, ঠিক আছে? তো এটাই আমার মত, এই পুরো বিষয়টা নিয়ে আমার মত এটাই দাঁড়াচ্ছে। আর যারা নেগেটিভিটি করছে, প্রথমেই তো বলে দিলাম, ড্যাশ অফ, মানে যারা পার্টিকুলার ফ্যান বেস থেকে করছে তাদেরকে আমি শুনি না, তাদের কথা আমি মানি না, তাদের নামও নিই না, কিন্তু আমি জানি এই ভিডিওর তলাতেও তারা এসে বন্ধ করে দিয়ে চলে যাবে। যাই হোক, এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে। আমার যে মতামতটা আমি সেটা প্রকাশ করলাম। আর কোনো দিক দিয়েই আমি লাস্টেই বলে দিচ্ছি যে খাদান কোনো রকমভাবেই কোনো সিনেমার কপি নয়, এরা একটা মৌলিক গল্পের তৈরি, এবং পাতি বাংলার রুটেড কালচারকে তুলে এই গল্পটা তৈরি হয়েছে। সরি, তো টাটা, আমার তরফ থেকে আমার যা বলার ছিল বলে দিলাম, এবার এটা তোমাদের বিষয়, বাই।